গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে 1 মে। আজকে মে ডে না তাহলে? ও মে ডেতে অর্কদের ছুটি নেই। আমার কথা বলতে বলতে মনে হলো যে আজকে তো মে ডেতে শ্রমিক দিবসে শ্রমিকদের ছুটি দেওয়া উচিত, কিন্তু দেয়নি। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্ক বলছে আজকে নাকি মহারাষ্ট্র দিবসও, তবুও অর্কদের ছুটি নেই। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আর সকালবেলা উঠে আজকে একটু দিনটাকে অন্যভাবে স্টার্ট করেছি। 7:30টার সময় ঘুমটা ভেঙে গেল, দিয়ে ঘুম থেকে উঠেই পড়লাম, আর শুয়ে থাকিনি, কারণ মনে হচ্ছিল ভালো ঘুম হয়ে গেছে আর ঘুম পাচ্ছিল না, তো ওই জন্য উঠে পড়লাম। উঠে একটুখানি বই নিয়ে বসছিলাম, যে বই তো আর পড়াই হয় না, দিয়ে সেই জন্য গল্পের বইটা নিয়ে একটুখানি দুপাতা পড়লাম। কিন্তু বেশিক্ষণ পড়ার সময় নেই সকালে উঠে। এখন কফি খেতে হবে, যদিও কফিটা আমার বর করবে, আর ওকে টিফিন দিতে হবে, খাবার গরম করতে হবে। কফি বসিয়েছিস? বসিয়েছি। কফিটা দে আর একটুখানি। বাবা, তোকে তো বিশাল লাগছে চুলদারি কেটে, নিজের একদম সারাক্ষণ দেখ নিজেকে আয়নায়। সে কি ছিল? পদ্মাবতীর বিবাহ মঙ্গল। যাই হোক, আমি কি বলছিলাম যে একটুখানি গরম জল করে রাখিস তো আমার জন্য, চিয়া সিড ভেজাবো। বড় কাপে করবি, অর্ধেকটাই দিলেই হবে। না দিলেও হবে, অর্ধেক। মুনু একটু লেবু খায়, সে নিয়েও আমার বরের খুব জ্বালা। আমায় একটা বড় কাপে জল গরম করে দে। হ্যাঁ, বড় কাপটা আগে খুঁজে বার কর, ওই জন্যই বলছি। এই দেখ এইখানে সমস্ত আছে, এখান থেকে খুঁজে বার কর। কেন বড় কাপে কেন দিলি? এখান থেকে একটা কাপ বার কর, দিয়ে আমাকে একটুখানি জল দে। ওই তো ওই দেখ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটায় কফি দিবি, আর বড় কাপটা চিয়া সিড হয়ে যাব। চলে এসছে কফি ম্যান, কফি নিয়ে। থ্যাংক ইউ। ওই যে জলটা কতক্ষণ দিয়েছিস ফুটতে? চিয়া সিডটা ভেজাতে হবে। হ্যাঁ, তো একটু চিয়া সিড খাবো, ওটস তো খেতে পাচ্ছি না, শেষ হয়ে গেছে। আজকে তো যেতেই হবে, কিচ্ছু নেই ঘরে, নিচে চলে যাবো। তাই করবো। নিজে আমার কাপটা তুলে নিয়েছে, দিয়ে হচ্ছে যে বলছে কি করছিস। সত্যি সকালে উঠে যদি আমার মুখে ওই মধু পড়তো না, তাহলে সারাদিন আমি আমি এটাই বলতে চাইছিলাম, তাহলে সারাদিন আমার মিষ্টি কথা বলতে হতো। আমার ভালো লাগে না মিষ্টি কথা বলতে। টোকো তো, তোর মুখে করলা তো, নিমপাতা। নাকটা তো একই তো ছোট, বাটানের মতো। নাকটাকে আরো ঢুকে যাবে। তাহলে কি দেখ, বাটানের মতো যদি আমার নাক হয়, তুই যদি আরো ঢুকিয়ে দিস তাহলে আমার লাগবে না, কিন্তু তোর নাকটা কিরকম চোঙা মতো, বম করে মারবো, একদম ভেঙে যাবে। বাটন টিপলে কি বেরোবে? তোর এই নাকের পটলটা টিপে দিই। সর্দি বেরোবে, টিপবি। আমার বর একটা হচ্ছে কম দামি ঘড়ি কিনেছে, কিপ্টে লোক একটা কম দামি ঘড়ি কিনেছে, দিয়ে সেই ঘড়ি 2 মাসের মাথায়, প্রথম দিন থেকে ডেটটা ভুল দিচ্ছিল, 2 মাসের মাথায় এবার খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি, না ওটা তাহলে ভুতুরে ঘড়ি, একবার ঠিক হয়, একবার হচ্ছে যে ওই জন্য ও ভুতুরে গিরি করে। এরকম মানে কঞ্জুস গিরি করলে এরকমই হয়। চুপ কর নাকি, কি মারে আমাকে, প্রচুর মারে। চলো ওর খাবারটা দিয়ে দিই। রান্নাঘরে এলাম, কিরকম কার বাড়িতে কি হচ্ছে কে জানে, নিম পাতা বেগুন ভাজার মতো গন্ধ, কিন্তু এখানে কেউ নিম পাতা খায় না। নিম পাতা যদি বলি যে নিম পাতা, বলে কি হবে, আমি বলি স্কিনে লাগানোর জন্য। নিম পাতা খাওয়া কি সেটা এরা জানেই না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার বর চান করতে ঢুকলো,
ওকে খেতে দিয়ে দিই, ওর লেট হয়ে যাচ্ছে। ব্যাটারি আনতে গেল, দিয়ে ডবলে ব্যাটারি এনেছে। ট্রিপলে ব্যাটারি দরকার ছিল, বুঝতে পারেনি ও, দিয়ে খুলেও ফেলেছে, আর ফেরতও নেবে না। ভালো মেনু আজকে, ডাল, পটল আলুর তরকারি আর ডিমের কারি। আজকে টিফিনে দেখতেই পেলে ওকে শেজওয়ান চাটনি, একটু সেও ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিলাম। সেও ভাজাটা শেষ হয়ে গেল, আনতে হবে। আজকে বসে আমি একটা ফর্দ তৈরি করে রাখবো, দিয়ে সমস্ত কিছু নিয়ে আসতে হবে ডিমার্ট থেকে। আর এখানে দেখো আমাদের একটা এক্সটেনশনের মানে একটাই 3 পিন প্লাগ ছিল না, তো ওই জন্য একটা এক্সটেনশন নিয়ে আসছি। বেশ ভালো, এরকমভাবে কিছু ফিক্সডও করতে হয়নি, কি সুন্দর ঝুলে আছে। অ্যাকচুয়ালি আমি এখানে একটা এক্সটেনশন লাগাই, দিয়ে এখান থেকে সমস্ত আমার আইপ্যাড, ফোন চার্জে দিই সোফায় বসে। কোনো চাপ নিও না, আমি জলও ভরে দিয়েছি। অর্ককে বলেছিলাম গরম জল করতে, চিয়া সিডটা ভেজাবো বলে, অর্ক দেখছি করেছে, আমি ভুলেই গেছি। ভাতটা গরম করতে গিয়ে দেখছি চিয়া সিডের জন্য জলটা গরম আছে, এবারে চিয়া সিডটা ভিজিয়েও দিলাম, ও যেতে যেতে ভিজে যাবে। ভালো হয়নি ডালটা? মুগের ডাল, মুগের ডাল মনে হলো তোর? মুগের ডাল তো ভালো, কিছু ভেজেছিস নিশ্চয়ই? কি কিছুই করিনি। ঠিক আছে, কথা বলতে হবে না, খেয়ে নে। আমাদের ঘরে মুসুরির ডালটাই বেশি চলে, মুগের ডাল, তারপরে তোমার অড়হর ডাল, এই সমস্ত খেলে। কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল অড়হর ডাল হয়ই না। মুগের ডালটা অকেশনে হয়, বার্থডেতে বা কিছুতে, তখন ভেজ মুগের ডাল হয়। আদারওয়াইজ আমাদের মুসুরির ডালটাই খাওয়া হয়, পেটে সহ্য হয় না যে। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, খুব তাড়াতাড়ি গাড়ি চালিও না। যতই সকালে ওঠো, বক 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 করতে গিয়ে দেরি হয়ে যায় যেতে। নাহলে আজকে তো বেশ সময়ই ওঠা হয়েছিল, ও 8টা নাগাদ উঠে পড়েছিল, আমি আধ ঘন্টা আগে উঠেছি। যাই হোক, এত বিয়ের 5 বছরেরও বেশি হয়ে গেল, তারপরেও আমাদের এত বকার থাকে বলার বাইরে। আর সন্ধ্যাবেলা টিভিটা দেখি, সকালবেলা টিভিটা বলি চালাবি না, ওই জন্য বকার থাকে আরও। আর ও বেরিয়ে গেল মানে আমার এক প্রস্থ কাজের শেষ হলো, একটু বসবো, বাড়িতে ফোন টোন করবো, তারপরে আবার আর এক প্রস্থ কাজ নিয়ে পড়বো। আজকে আমার কেন জানি না সকালবেলা খুব খিদে পাচ্ছে, মানে অবভিয়াসলি ব্রেকফাস্ট তো করি, কিন্তু আজকে আমার কি সব শেষ, ঠিক আছে, না আছে ওটস, না আছে মুসলি, সেও ভাজাটাও হচ্ছে অর্ককে মুড়িতে দিয়ে দিলাম, তো আর কিছুই নেই। তাই ভাবছি যে কিছু একটা খেতে হবে, কি খাই, কিছু একটা বানাতে হবে, তার জন্য বাইরে থেকে অর্ডার দিয়ে খেতে ইচ্ছা করছে না, তাই দেখি কি খাই সেটাই ভাবছি। দেখো ভাবলাম একটুখানি উপমা বানাই, ওই জন্য পেঁয়াজ, আলু আর গাজর নিয়ে বসছি। আলুটা আবার শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে, এত আলু খাওয়া হচ্ছে কি বলবো। দেখো এই যে আমার উপমা আর চা, একটু দুধ চা বানালাম ফর আ চেঞ্জ, কারণ আমি দুধ চা না হলে খাই না। আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে, নিজেদের জন্য কিছু বানিয়ে খেতে হলে খুব কষ্ট হয়। আজকে আমার কিচ্ছু উপায় ছিল না, আমি হার্শালিকে কল করেছিলাম, তোমার ঘরে কিছু ব্রেকফাস্ট করেছে? ও বললে না, আজকে মে ডে বলে ওদের ছুটি আছে, তো ওই জন্য ওরা ব্রেকফাস্ট করেনি আজকে কিছু। তাই বললাম যে ঠিক আছে, তারপরেও আমি কল করেছিল, বলছিল এসো আমরা কিছুটা ম্যানেজ করি, এই যে তাহলে তুমি আসবে তো এসো, আমি উপমা বানাচ্ছি, খেয়ে যাও। তো ও আসেনি, আর হচ্ছে যে আমি তো বানিয়েই নিয়েছি, চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। দারুণ হয়েছে, নিজে বানিয়েছি, নিজেই বলছি। অর্কর জন্যও রেখেছি, যদিও খেতে চায় না এগুলো, কিন্তু মনে হয় খেলে ভালোই লাগবে ওরও। মজা এসে গেল খেয়ে। আমি না একটু বেশি বাদাম দিই, আমার একটু বাদামটা খেতে বেশি ভালো লাগে। আর কারি পাতা থাকলে তো সোনায় সোহাগা হতো, কিন্তু নেই।
অসম্ভব ভালো খেলাম। মাঝে মাঝে নিজেকে এরকম সেলফ ট্রিট দেওয়া উচিত। যাই হোক, অনেক ট্রিট দিয়েছি, এই সেলফ ট্রিট দিতে গিয়ে নিজেকেই খাটতে হয়। দেখো এতটা সুজি বেঁচেছিল বা উপমা যাই বলো, সেটাকে তুলে রাখলাম এক জায়গায়, আর বাদামটাকে আলাদা জায়গায় তুলে রেখেছি। একসাথে রাখলে না মিয়ে যাবে। দেখো এই ঢাকাটা এর কি সুন্দর মাপের মাপ হয়েছে, বেশ ভালো হয়েছে বলো। চলো এবার এই বাসনপত্রগুলো তুলে দিতে হবে সমস্ত। আমার মা আর কাকিমা বলছে হ্যাঁ কিছু একটু নিজের জন্য করে খা। যে আমি বললাম যে তোমরা জ্ঞান দিও না তো, এসে হচ্ছে করে খাওয়াও তাহলে, না হলে ওই নিজের জন্য করে খা আমার ভালো লাগে না শুনতে। চলো হয়ে গেছে, ঝুড়ি ফাঁকা করে দিয়েছি। আজকে ভাবছি আর গাছগুলোকে জল দিতে হবে না, কালকে অনেকটাই জল দিয়েছি। উফ, এই গরমে একটার থেকে দুটো কাজ যদি বেশি হয়ে যায় তখন আর ভাল লাগছে না। দেখো এইটুকু সময় শুধু বাসন কটা তুললাম, ফ্যান নেই, দেখো পুরো ঘেমে চপচপ করছে। আমি মাথায় একটু তেল লাগিয়ে নি, তাহলে ঘামটা কম হবে, আর মাথায় কিছুক্ষণ তেলটা থাকবে। দুদিন ধরে আমি মাথায় শ্যাম্পুও দিইনি, তেল লাগানো হচ্ছে না বলে। চলো আজকে একটু তেল লাগাই। দেখো বাটিতে তেল নিয়ে নিয়েছি, এবার একটু গরম করতে হবো। হারশালির মা বাবা এসছে, ওই জন্য এখন তো ওর সাথে দেখা হতে যাচ্ছি না। দিয়ে ও বলছে বাঘ ভাল্লুকে খেয়ে নেবে নাকি। আমার মা বাবা বাঘ ভাল্লুক, তুমি আসছো না কেন? বাবা 10 মিনিট দিতে যাচ্ছি 30 সেকেন্ডের জায়গায়। চলো। দিয়ে ও বলছিল যে আমরা দুজন, মানে ও আর ওর মা দুজন মিলে পার্লারে যাবে, এই সামনেই যেখানে আমি করাই ও ওখানেই করায়। দিয়ে যাবো তো বলছিল তুমি যাবে, তোমার বলছিল আইব্রো হয়েছে অনেক। আমি বললাম যে বাবা আমার জন্মদিন কেটে গেল, আমি বেড়াতে গেলাম সেও হয়ে গেল, আমার এরকম মোটা মোটা রাবণের বুড়ু নিয়ে এখন আমার আর কিছু নেই সামনে অকেশন। এই গরমেতে আমি বেরিয়ে এই কটকটে রোদে যেতে পারবো না, তোমরা যাও ঘুরে এসো। দিয়ে বলে হ্যাঁ মা আগের বারও এসে বলছিল চুলটা কাটবে, তখনও কাটিয়ে দেওয়া হয়নি। না না যাও, এখানে আমার মা হচ্ছে যে কাকিমা এরা এলেও এদেরকে আমি এখানে চুলটা কাটিয়ে দিই, কারণ এর হাতটা খুব ভালো, ও খুব ভালো মাসাজটাও ভালো করে, চুলটাও ভালো কাটে, আইব্রোটাও ভালোই করে। আমার কখনো মনে হয় না যে নামি দামি পার্লার মানেই সে খুব ভালো করবে আর কি, আর এমনি যেহেতু এ বাড়িতে চালায় পার্লারটা তার মানে ভালো করবে না। বরং অধিকাংশ ক্ষেত্রে এর উল্টোটাই হতে দেখা যায়, যে হচ্ছে বাড়িতে করে তার তাও করার ন্যাক থাকে, আর যখনই ব্যাপারটা কমার্শিয়ালাইজ হয়ে যায় তখনই তার সেই ইয়েটা চলে যায়। এটা আমার মনে হয় ব্যক্তিগত একদম চিন্তা ভাবনা। তা বলে কি ভালো করে না, অবভিয়াসলি ভালো করে অনেকেই। হাবিবসের চুল যেরকম খুব ভালো কাটতো, আমি যখন বর্ধমানে ছিলাম, আমাদের তো বর্ধমানে, তোমরা যদি বর্ধমানে তখন কুইন বলে একটা পার্লার ছিল, ওই পার্লারে আমাদের সব স্কুলের হচ্ছে লোকজন চুল কাটতো মোস্টলি। তো সেইটা হঠাৎ মনে পড়ে গেল। এক কথা বলতে গিয়ে কত কথা মনে পড়ে যায়। যত মানুষের বয়স বাড়ে না তত না তার বাচ্চাবেলাকার, তার ছোটোবেলাকার, সেটা যতই অনেক না পাওয়া থাকুক, হয়তো তখন অনেক কিছু ছিল না এখন যেটা জীবনে আছে, কিন্তু ওই বয়সটার কথা কিন্তু যত বয়স হয় মানুষের মনে হয়। এটা বোধহয় মানুষের স্বভাব, আমি দেখেছি, সবাই বলে। চলো মাথায় তেলটা লাগিয়ে নিই। দেখো আমি মাথায় ভালো করে লেপে পুঁতে নিয়েছি আমার তেল। এরপরে চলো একটু এডিটটা করে নিই। আর আন্টিও চলে এসছে, আন্টি কাজ করুক, আমি এডিটটা কমপ্লিট করি। আজকে ঘড়িটা নেই না সামনে, ওই জন্য দেখতে পাচ্ছি না কটা বাজে। নাহলে আমি এখানে বসি, ডাইনিংয়েই তো থাকি আমি মোস্টলি কেন অর্ক না আসা পর্যন্ত আমি ডাইনিংয়েই থাকি, তো এই ঘড়িটাও দেখতে পাচ্ছি না আজকে। দেখো এডিটটা করছিলাম, চার্জটা দেখো মাত্র 8% চার্জ আছে। তা আগে প্রথমে চার্জে দিতে হবে, নাহলে আর কিছু করা যাবে না এখন। আন্টি ঘর ঝাড় দিতে আসবে, এগুলোকে সব তুলে নি, নাহলে ব্যালকানিটা ঝাড় দিতে পারবে না। এরপরে যখন আর একটা জামাও খুঁজে পাওয়া যাবে না তখন আমরা দুজনে মিলে এটা গোছাবো, নাহলে এটার এখন গোছানোই হচ্ছে না, পড়ে আছে তো পড়েই আছে। অর্কর গামছা দেওয়ার স্টাইলটা শুধু দেখো, একটা দুটো মানে যতগুলো তার ছিল তার ওপর দিয়ে দিয়েছে। আজকে তোয়ালেটা দিয়েছে ওর, আমার দুটো তোয়ালে মেলা, তার ওপর দিয়ে দেখো এইভাবে তোয়ালেটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। বাইরে যে দিয়েছে এই আমার 14 গোষ্ঠীর ভাগ্য। আমার এডিট করতে বসলে এত ঘুম পায় কেন কে জানে, কি ঘুম পাচ্ছে। দেখবে গল্পের বই পড়লে, এডিট করলে, কোনো একটা কাজ যদি তোমার মনোযোগ দিয়ে করতে হয় তখনই তোমার কিছুক্ষণ পর থেকে ঘুম আসতে আরম্ভ করে, তাই না? দুনো হাই বলে দাও সবাইকে, হাই। চলো আন্টির কাজ হয়ে গেছে, আন্টি চলে গেল। এবার সমস্ত জানলা কপাট বন্ধ করে এসিটা চালাই, আর থাকতে পারছি না এত গরমে, আমি অবস্থা খারাপ হয়ে গেছে। আর আন্টি এত দেরি করে আসছে, যদিও বলেছে যে এর পরের দিন থেকে, মানে পরের মাস থেকে আর কি একটু তাড়াতাড়ি আসবে। এত দেরি করে এলে, সকাল থেকে আমি এসি চালাই না,
যে এসির হাওয়াটা আন্টি এলেই তো বেরিয়ে যাবে, ওই জন্য। বোর্ডটা দেখো কিরকম কাজ করে গেছে, কালো লাগছে। চলো আমার এডিট হয়ে গেছে, আমি একটু গ্রিন টি খেতে এলাম, দিয়ে মনে পড়লো যে গ্রিন টি তো আর ওই টি ব্যাগগুলো নেই, ও লিস্টটাও এখনো বানায়নি, লিস্টটাও বানাতে হবে। নর্মাল গ্রিন টি করি, তার জন্য বাবা এখানে দেখছি নর্মাল গ্রিন টি করি যেটাই সেটা ভেতরে ঢুকে আছে। এত বাসন আমার রোজ, আরে বাপরে এত বাসন আমার রোজ কি করে হচ্ছে কি জানে, প্রচুর রান্না বান্না করছি বোধ হয় আজকাল আমি, নাহলে এত বাসন তো হয় না। কাল যদিও সত্যিই রান্না বান্না হয়েছে ঘরেতে, এই এত বাসন আবার তুলতে হবে, ভাল লাগে না আবার। এখন তো নয়, আজকে আর তুলবো না, বাট আজকে না তুললে বলো, আমি যদি ভাবি কিছু একটা রান্না করব, এই জায়গায় রান্না করা যাবে না তুললে? যাই হোক, এই কাঁচের বাটিগুলো অ্যাটলিস্ট ঢুকিয়ে দিলাম, হাতে লেগে পড়ে গেলেই গেল, আফসোসের শেষ থাকবে না তখন আর আমার। এই ছোট কাপটায় ঢেলে ঢেলে গ্রিন টি খাবো। এখন আমাকে বড় কাপ বার করতে হলে এই সমস্ত নিচে তলায় আছে, কে বার করবে এখন? সন্ধ্যেবেলা দেখবো। দেখো এরা এসছে। मैं पहले अभी ऊपर देखती हूँ सीसीटीवी में। कल अरे मैं बोलना भूल गई, मुझे आरका ने बोला था बोलने के लिए, वो बाहर है देखो। अरे कल अमीनूर आके बोल रहा है हेलो भैया खोलिए। हाँ नहीं आता है क्या? आवाज आता है? हाँ आवाज भी आता है। हाँ হারশালিয়া শ্রীনিবাস এসেছিল, একটু গল্প গাছা করলাম, এরপরে চলো চান করে ঠাকুরকে জলটা দিয়ে দিই। আমি ঠাকুরকে জল দিলেই লেট হয়ে যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর দীন জানে। দেখো চান টান করে বাবাকে পুজো দিয়ে দিলাম, আর অনেকদিন পর বাবাকে একটু ধূপ দেখালাম। কি করব, কখনোই না হলে ধূপ দেখানো হচ্ছে না, তবে আজকে দেখো ধূপটা এখানে দিয়েছি, তোমরা বলেছো বলে, এখানে বাবার কাছে আর ধূপটা দিইনি। যাই হোক, বাবাকে সামনে থেকে দেখে নাও একবার। দেখো খেতে বসে পড়েছি, আর কালকে অসাধারণ রান্না করেছিলাম, ডাল, পটল আলুর তরকারি আর ডিমের কারি, একটু লেবু লঙ্কাও নিয়েছি। লঙ্কা ছাড়া তো আমার খাবার অসম্পূর্ণ, আর লেবু তো এখন চাই। চলো খেয়ে নি। অর্ক আজকে দেখতে পেয়েছে আমাদের সিসিটিভিটা এখন লাগানো হয়েছে না, এত তরকারিতে হলুদ দিয়েছি আমার জিভটাও হলুদ হয়ে গেছে দেখো। যাই হোক, অর্ক আজকে দেখতে পেয়েছে যে হারশালিরা এসেছিল, তারপরে অনেক লেট হয়েছে, আমি খেতেও লেট করেছি, তার মানে বুঝতেই পেরেছে, ঠাকুরকে জলও দিতে হয়েছে। দিয়ে আমাকে ফোন করেছিল, দিয়ে বললো ফোনটা সাইলেন্ট করে ঘুমাবি না, ঠিক আছে? এরপরে জানে আমি একটু পরেই ঘুমিয়ে যাবে মুনু, তো হচ্ছে ফোনটা সাইলেন্ট করে ঘুমাবি না, আমি কিন্তু এসে তোকে ফোন করব, মানে ওখান থেকে যখন বেরোবো তোকে ফোন করে দেবো। আজকে যেতে হবে ডিমার্টে, রেডি হয়ে থাকতে হবে, এখন আমি লিস্টই বানাইনি। দেখো আমি বসে বসে এক পাতার লিস্ট বানিয়েছি, জঘন্য হাতের লেখা, সেটা ইগনোর করো, এক পাতার লিস্ট বানিয়েছি, আর যদি কিছু আনতে হয় সে পরে দেখা যাবে। চলো একটুখানি শুই, গাটা তো এলাই, তারপর ঘুম হবে না হবে দেখা যাক। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমার বর আমাকে কল করেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে গেছি। এমনিতেও ও যখন ফোন করেছিল তার 10 মিনিট পরে আমি উঠেছি, এরকম ঘুমের ঘোর ছাড়তেই চায় না আমার। তারপরে একটুখানি ইয়াকুল্ট খেতে গেলাম, গোটা জামায় ফেলে একদম ভিজিয়েছি, গোটা মুখের মধ্যে পড়েছে। মানে আমি ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ চুপচাপ না থাকলে, মানে 20 মিনিট মনে করে চুপচাপ বসে থাকলাম বা 10 মিনিট বসে থাকলাম, তাহলে একটু ঠিক লাগে, আর না হলে আমি কিরকম ঘুরের মধ্যে থাকি একটা। যাই হোক, এরপরে আমার বর ফোন করলে, এই যে আমি এখানে লিস্ট নিয়ে বসে আছি, চলে যাবো। চলে এসছে আমার বর, চলো। আমি একটা থলেও নিয়ে নিয়েছি, বাট আর একটা থলে পেলাম না।
একটা তোলে তো হবে বলে মনে হয় না। বাবা আসছি, বেরোবার সময় দেখছি ঘরের চাবি নেই, ঘরের চাবি নেই, দিয়ে ঘরের চাবিটা নিতে গেছি, দেখছি ওখানে নেই যেখানে থাকে, আর মাথাটাই খারাপ হয়ে গেছে। সেই দিন অর্ক পরে এলো মোমো অর্ডার দিয়ে, আমি আগে চলে এলাম ডিম নিয়ে, দিয়ে ঘরের চাবিটা আমার ব্যাগেই রয়ে গেছিলো, ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ মনে পড়লো দেখি তো একবার, ঘরের চাবি আমাদের এক জায়গাতেই থাকে, সেখানে যদি না পাই আমার মাথাটা। পেয়েছি কোথায়? আরে সেই দিনকে তুই আগে পরে এলি না মোমো নিয়ে, আমি আগে এলাম, দিয়ে আমি দরজা খুলতে পারলাম না এক হাতে, তুই খুলে দিলি, ব্যাগে ছিল। তুই কি শুনছিলি হ্যাঁ হ্যাঁ করে? আমি এখানে একটা ইন্টারভিউ শুনছিলাম। আজকে আমরা ভালো দিনে এসছি, আজকে হচ্ছে মে ডে, সবার মোটামুটি ছুটি আছে, আবার মাসের 1 তারিখও। আজকে যে সুন্দর ভিড়টা থাকবে না বলার বাইরে, এমনিতে এখানে কোনো জায়গা পাওয়া যায় না, তার মধ্যে অসাধারণ আজকে অবস্থা হবে। অর্ক আজকে ভয়তেই নিচে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি, বলছে আজকে পার্কিং এর জায়গায় নেই, 1-2 গাড়ি বেরোচ্ছে তাহলে আমরা ঢুকতে পারবো, নাহলে আমাদের দাঁড় করিয়ে রেখেছিল। এই যে বলছে আজকে ট্রলিও নেই নাকি, কি অবস্থা, ব্যাগও নেই ট্রলিও নেই, অসাধারণ ব্যাপার, পুরো পার্কিং ফুল, গাড়ি বোধহয় ওপরে সমস্ত আছে আজকে। এই যে দেখো আজকে ওপরেও পার্ক করেছে, বাজে দিনে এসছি আজকে। চ পালিয়ে যাবি? এখানে কি কোথায় যে পার্ক করবি, ওপরে গাড়ি বুঝতে পারছি না। যা হোক করে একটা জায়গা পেয়েছি, বাবা কি অবস্থা আজকে, খুব বাজে অবস্থা। এটা শুধু দেখো, সত্যি করেই তাই, কি অবস্থা। তুই ব্যাগটা নে, ইয়ে করা যা, পাস্তা নেই দেখতে পাচ্ছি না, মেয়েও আছে, নিবি তুই? ওই রিয়েল মেয়েও তুই যেগুলো বলিস, কি পিঁপড়ে গলারও জায়গা নেই এখানে। এলে আমার কফি মাগগুলোতেই চোখ পড়ে, এইটা নেবো ভাবছি, এটা বেশ ভালো, 160 টাকা, এখানের তুলনায় বেশি, এখানে তো আরো কমে পাওয়া যায়। এটাও বেশ সুন্দর। এখানে এটা দেখতে পেলাম, কি সুন্দর, পেঁয়াজ চপ করার বা কিছু চপ করার জন্য যেরকম হাতে করে টেনে টেনে করে না, ওরকম করতে হয় না, এর মানে বাটন আছে, বাট এখানে প্রাইসই দেখতে পাচ্ছি না। এখানে আইসক্রিম যখন আছে আইসক্রিমও নিয়ে যাই প্রথমেই। না আমি স্ট্রবেরি নেবো না, আমি স্ট্রবেরি খাই না, ফালতু যত। প্রথমেই স্ট্রবেরি নেবো বলে চলে এলো, চকলেট নেবো, চকলেট। তাহলে এইটা নে, সানডে নে, নে নে না, ম্যাজিক সানডেটা নে, পিছনে, আমি এসব খাই না, ওই সাদা খয়েরিটা, হ্যাঁ ওইটা নে। লাস্ট লাইনে দাঁড়াতে পেরেছি, কিন্তু তবুও কত ভিড় এখনো, বাপরে। আমি যা পেরেছি কিনেছি, এত কিনেছি গ্রসারি, উল্টো পাল্টা, শুধু আমি না তুইও, তোর গ্লাসগুলো তুই কিনেছিস, ওগুলো টাকা তুই দিবি, চ। আজকে আমার প্রচুর খরচা হয়ে গেছে, প্রচুর। অর্ক গাড়িটা বার করুক, দিয়ে আমি সমস্ত ডিকিতে ঢুকিয়ে দেবো। মাছের আইটেমগুলো ভাবছি ওই পিছনটায় রাখবো, নাকি ডিকিতেই সেফ থাকবে। 8 ঘন্টা ধরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, ঘেমে নে চান করে গেলাম, গাড়িটা বাড়ি করার জায়গা নেই। দেখো এদিকে এত স্কুটার হয়ে গেছে, গাড়িটা এখানটা ডেন্ট হয়ে গেছে আর স্ক্র্যাচও হয়ে গেছে এই যুদ্ধে। আজকে একরকম পুরো যুদ্ধ হলো যাকে বলে, যুদ্ধ শেষে আমরা একটুখানি আহত হয়ে ফিরে এসেছি। বললো ট্রিপলে ব্যাটারি নিতে, দিয়ে ভাবলাম অর্কর অ্যাসিডিটি লাগছে তো একটু ইয়াকুল্ট নিয়ে নিই, ওর গাড়ির সামনে দিয়ে এলাম, আমি ভাবলাম ও নোটিস করবে না, দেখছি এরকম ভাবে আমাকে 8 চোখে দেখছে। এই যে গাড়ি চলে এসেছি আমরা। বলো বলো, সবাইকে শোনাও। এই যে এইখানটা বসেছে, এটা আজকের নয়, এটা সেই দিন এসে বললাম না তোকে, লেফট সাইড দিয়ে একজন আমার গাড়িতে ঠুকে দিয়েছিল, একজন বুড়ি পড়ে গেছিল, দিয়ে আমার উপরই দোষ চাপাচ্ছিল, ওইটা হচ্ছে ওটা। অর্ক পুরো রাস্তাটা আমাকে বলতে বলতে এলো ওর গাড়িতে স্ক্র্যাচ পড়েছে, ও কি করবে। এইটা বোধহয় সব ছেলেদেরই হয়, প্রথমে হচ্ছে তোমার বউয়ের গায়ে স্ক্র্যাচ পড়ে তেল ছিটে লাগলেও দেখবে না, কিন্তু গাড়ির গায়ে যদি স্ক্র্যাচ পড়ে তেল ছিটে লাগে, হ্যাঁ কতবার যে ও ঘষলো তার কোনো ঠিক নেই। 3টে ব্যাগ নিয়ে কি করে উপরে যাবো সেটা আমি এখন ভাবছি।
আমার বর বেচারা সেই সকালবেলা 9:30টার সময় বেরিয়েছে, এখন রাত 10:30 বাজে, এতক্ষণেও বাড়িতে ঢুকতে পারলো। বেচারাকে দেখে কি মায়াই না লাগে মাঝে মাঝে আমার, কিন্তু না গেলেই হতো না, সমস্ত ঘরের জিনিস শেষ হয়ে গেছিলো। এই মাসে আমার বিল দেখে মাথায় হাত যাকে বলে। আমার এই মাসে বিল হয়েছে 7,900 টাকা, প্রায় 8,000 টাকা। আমি এত জিনিস কিনে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে উল্টোপাল্টা জিনিসও টুকটাক আছে, বাট মানে অনেক কিছুই ঘরের দরকার ছিল, সব শেষ হয়ে গেছিলো। যাই ও চান করতে গেল। চলো আমি দেখাই তোমাদের কি এনেছি না এনেছি। এমনি গ্রসারিজ তো এনেইছি, ওটা আর কি দেখাবো, আর টুকটাক কি এনেছি দেখাই। এবারে দেখো, কফির শিশি আনিনি, কফির এইরকম একটা প্যাকেট নিয়ে এসেছি। এইটা কত নিল? 660 টাকা, 600 টাকা নিয়েছে। আর একটা জিনিস এনেছি, যেটা আজকে আমার বর বলেছে রাত্রিবেলা খাবে, সেটা হচ্ছে এই যে ম্যাগির কোরিয়ান বারবিকিউ চিকেন, এই নুডলসটা। জানি না এটা কেমন খেতে হয়, আমরা আগে কখনো ট্রাই করিনি। এমনি আমরা ম্যাগি খুব একটা খাই না দেখেছো, কিন্তু এইটা খাওয়ার খুব লোভ হলো, ওই জন্য নিয়ে এসেছি। ও বলেছে কালকে উপমাটা খাবে। আর এইসব গ্রিন টি এই সেই এনেছি। আর এইবারে বাথরুমের জন্য এই জেল পকেটসটা নতুন এনেছি, অন্য ফ্লেভার আনি, এবারে এটা নতুন, দেখবো কেমন হয় এটা। ঘরে আরশোলার চোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য এই খাটনিলটা নিয়ে এসেছি। একবারে ঠাকুরের জন্য 2 প্যাকেট ড্রাই ফ্রুট নিয়ে এসেছি 500 গ্রামের। 1 কেজি ড্রাই ফ্রুট এনে রেখে দিলাম, এই মাছটা চলে যাবে ঠাকুরের। আর এই দেখো, আমি এই কফি মাগটা কিনেছি। তোমরা জানো তো আমার কফি মাগ কত ভালো লাগে। এটা একটু গ্রিন টি খাওয়ার জন্য বেশ ভালো হয়েছে বলো। এটা কত নিয়েছে? সস্তায় পাওয়া যায় ডিমার্টে, 119 টাকা হলো। আর একটা কিনেছি এইটা, এটা একটু বেশি দাম নিয়েছে, এটা 160 টাকা নিয়েছে। ফোকাস অন দ্য গুড, এত ভালো লাগলো আমার এটা দেখে, খুব ভালো লাগলো, ওই জন্য এটা নিয়েছি একটা হলো। আর কি নিয়েছি, এ দেখো এই বোলগুলো নিয়ে এসেছি। আমি বড় বোলগুলো ইউজ করি, এটা ছোট বোল নিয়ে এসেছি। এগুলো 100 টাকা করে নিয়েছে ডিমার্টে, এগুলো খুব সস্তা, 100 টাকা করে নিয়েছে এগুলো হলো। আর কি আছে তারা, ওইসব হলুদ গুঁড়ো তো দেখতেই পাচ্ছ, এরকম 2টো নিয়েছি। অনেক সময় দেখবে ঝোল তরকারি দেওয়ার জন্য অত বড় বলেও দেওয়া যায় না, আবার একদম ছোট ওই লাউ পোলা সেটাও দেওয়া যায় না, ওই জন্য এগুলো নিয়ে এসেছি। টুকটাক খাবারও রাখা যাবে হলো। আর দাঁড়াও, এই দেখো এই গ্লাসের সেটটা নিয়ে এসেছি। পুরো গ্লাসগুলো দেখাই, 6 পিস গ্লাসের সেট। কেমন হয়েছে দেখতে? ভালো হয়েছে না গ্লাসগুলো? আমাদের এরকম গ্লাস ছিল আগে, ওগুলো সব ভেঙে গেছে, তো ওই জন্য এবারে এই নতুনটা নিয়ে এসেছি। আমার তো খুব পছন্দ হয়েছে, এর মধ্যে বেশ মকটেল সার্ভ করা যাবে। এবারে আমি আইসক্রিমও নিয়ে এসেছি। এই সময় প্রচুর আইসক্রিম কিনে কিনে খাওয়া হচ্ছে, ওই জন্য আমুলের চকলেট ম্যাজিক সানডে, দেখলেই আইসক্রিমটা যখন নিলাম। ও আচ্ছা, আর এই স্প্রে বটল, দাঁড়ো তার আগে দেখাই। আমার চপিং বোর্ডটা বেশ পুরনো হয়ে গেছিলো, আর ওটা প্লাস্টিকের ছিল। আমি ভাবছিলাম একটা কাঠের চপিং বোর্ড কিনবো, দিয়ে এই চপিং বোর্ডটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ দাম লেখাই আছে, 230 টাকা নিয়েছে। ভালো হয়েছে না বলো? চপিং বোর্ডটা বেশ হেভিও আছে, ভালো হবে। একটু হেভি চপিং বোর্ড হলে না কোথাও সরে নড়ে যায় না, এক জায়গাতে ফিক্স থাকে। আর একটা আমুলের দই নিয়েছি। এবারে কতদিন এই মিষ্টি দইগুলো দেখতে পাই না, এই দইটা নিয়েছি আমুলের না, যেটা মাদার ডেয়ারি, সরি। আগে যখন আমরা মানে সেক্টর 10-এ থাকতাম, মানে আগের বাড়িতে, ওখানে সামনে একটা মোড় ছিল, ওখানে খুব পাওয়া যেত, খেতাম আমরা প্রচুর। এখন দেখতেই পাই না আমি কোথাও, এটা ডিমার্টে দেখতে পেলাম, নিয়ে এলাম। আজকে এত ভিড় ছিল, আমি ওপরে গেলে আবার 1000টা জিনিস দেখতাম, ওই জন্য অর্কই ওপরে গিয়ে নিয়ে এসছে। দেখো এই স্প্রে বটলটা একটু ছোট এনেছে, আমি বলছিলাম একটু বড় আনলে ভালো হতো, বাট ঠিক আছে, কাজ চলে যাবে এখন আপাতত, মনে হচ্ছে তো ভালোই। ও আর এইটা নিয়ে এসছি, এই যে তোমাদের যে মিনি চপারটা দেখাচ্ছিলাম না, যে এরকমভাবে প্রেস করলেই হয়, অর্কর খুব পছন্দ হয়েছিল, দিয়ে ও বললো যে এটা নিয়ে এটা আমার খুব ভালো লাগছে, ওই জন্য এটা নিয়ে এসছি। তখনও তোমাদের দেখাচ্ছিলাম, এ দেখো প্রেস করলে এটা কি সুন্দর ঘোরে, ওপরটা শুধু প্রেস করতে হয় এইভাবে, বাস। আর এখানে ইউএসবি পোর্ট আছে একটা, যেটা চার্জ দেওয়া যায়। এ দেখো ফোনের যেগুলো চার্জ হয় না, ওই চার্জারে চলে। দেখো বাড়ি এসে চেঞ্জ করে নিজের জন্য একটু গ্রিন টি করলাম, নতুন কাপে গ্রিন টি খাচ্ছি আমি। হ্যাঁ, অর্ক যদি গ্রিন টি খেতো তাহলে ওকে দিতাম নতুন কাপটা, বাট ও যেহেতু খাচ্ছে না, আমি একাই খাচ্ছি, ভালো করে মেজে ধুয়ে নিয়ে বসে পড়েছি। চলো, অর্ক বললো শেষ পর্যন্ত উপমাটাই খাবে, কারণ আমার আজকে খেতে ইচ্ছা করছে না। তোকে করে দিলে খাবি, আমি ছাড়াও খাবেও না, তো চলো গরম করে দিলাম। বেশি গরমও হতে দেয় না আমার বরটা। তোর কি বিরক্ত লাগছে নাকি? ভালো হয়েছে?
চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও একটুখানি ওই উপমা ছিল ওটা খেলাম, আর মিষ্টি দইটা এনেছিলাম, আমরা দুজনে মিলে ওটা রাত্রিবেলা খেয়ে নিলাম। যাই হোক, আজকে আর এই সমস্ত মালপত্র তুলছি না, থাকুক, কালকে তুলবো। এই সমস্ত নিয়ে বসলে এখন প্রচুর সময় লাগবে। তো চলো, আজকে দিনটা এইভাবেই কেটে গেল। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.